program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. It's co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. শুক্রবার সকালে চেতলা অগ্রণী ক্লাব থেকে বের হওয়া মিছিলে 82 নম্বর ওয়ার্ডের মেয়র ফিরাদ হাকিমকে সমর্থন করার জন্য মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ইয়াসির হায়দার, 74 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবলীনা বিশ্বাস এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায়। जिसके है पक्के इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। जिसके है पक्के इरादे और सच्चा दिल, अपने ही दम पे जीते जो हर मुश्किल। मामटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। वो तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। बेटियों को हौसला दे रही है कन्याश्री, आगे बढ़ने के लिए ही साथ है शोभुज शक्ति। खतोशाती के बल पे सुलभ है देखो अनाज, किसानों को आस दिलाए किसान क्रेडिट कार्ड आज। मामटी मानुष लेके ये नारा, हर तरफ लाएंगे उजियारा। वो तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। ইয়াসির, আজকে যে মহা র্যালি শুরু হয়েছে ববিদার সমর্থনে, এর ব্যাপারে কি বলতে চাও? সব থেকে আগে আমি বলবো কি আমাদের 82 নম্বর ওয়ার্ডের প্রত্যেকজন এখানে রয়েছেন। আমাদের পুরো আমি বলবো পুরো কলকাতা শহর থেকে পুরো জেলা থেকে আমাদের লোকরা এসে ববিদার প্রতি যে ভালোবাসা আছে, যে সম্মান আছে, আমি সবাইকে অনেক অভিনন্দন ভালোবাসা জানাই। কি আপনারা এত একসাথে আমরা হেঁটেছি, পুরো চেতলায় হেঁটেছি, আর একসাথে এত সুন্দর মিছিল হয়েছে। আমি একটাই অনুরোধ করব আমাদের চেতলারবাসীরা যারা আছেন 82 নম্বর ওয়ার্ডের, কি আপনারা সকাল 6 তারিখ 3 নম্বর বোটামে আমাদের প্রার্থী, আমাদের মাননীয় আমাদের মন্ত্রী, আমাদের সবার প্রিয় দাদা ববি হাকিমকে 3 নম্বর ছাপে আপনারা ভোট দেবেন। আর আমরা বিপুল জয়তে ওনাকে দেখতে চাই। আর মার্জিন আমরা যে 12,000 করেছিলাম, আমরা ঈশ্বরের আল্লাহর দুয়ায় 12,000 রেকর্ডটা ভেঙে ওর থেকেও বড় করব আমরা, এটা আমরা কামনা করি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে এখন দল অপোজিশনে দাঁড়িয়ে আছে ফিরাদ হাকিমের এগেইনস্টে, তো কি মনে হচ্ছে ওরা কি সাফল্য হবে তাদের প্রতিক্রিয়াতে, বা ববিদা কি বিজেপিকে হারাতে পারবে, বা তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে হারাতে পারবে এই ভোট? এখানে একটা কথা বলি, ববিদা চেতলার ছেলে, চেতলার ওনার জন্ম হয়েছে, প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা বাড়িতে উনি গেছেন। আর আমি শুনলাম কি বিজেপি তো বাইরে থেকে কাউকে একজনকে প্রার্থী যে চেতলায় দাঁড় করিয়েছেন। আমি যারা দাঁড়িয়েছেন ওনাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর একটাই কথা বলবো ববিদার জন্যে, কি ববিদা এমনি একটা মানুষ কি যে যখনই চাই তখনই আমরা ববিদাকে পাই, যখনই আমরা দরকার ববিদা সবসময় আমাদের সাথে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, ওনার আশীর্বাদ আমাদের সাথে সবসময় আছে। আর আমরা একটাই আছে কি ববিদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ। শায়না, আজকে যে মিছিলটা যাচ্ছে, যে পুরো র্যালি বের করেছে, এটার ব্যাপারে কি বলা আছে, আর কত তুমি সমর্থন দাঁড়িয়েছে যে ববিদা এই ইলেকশনে জিতুক বলে? না, আজকে 6 তারিখের যে ইলেকশন 82 নম্বর ওয়ার্ডের, আজকে তার শেষ দিন, প্রচারের শেষ দিন শেষ হচ্ছে। এক মহা মিছিল নয়, মহা মিছিল
আজকে এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের জনসমুদ্র তৈরি হয়েছে। এই পাড়ারই মানুষ শ্রী ফিরহাদ হাকিম, এই পাড়া থেকে উনি প্রাক্তন কাউন্সিলর, উনি আলিপুরের প্রাক্তন এমএলএ, এখন পোর্ট কেন্দ্রের এমএলএ। এখানে হাজার হাজার এলাকার মানুষই শুধু জনসমর্থন দেখাচ্ছেন না, মিছিলে হাঁটছেন। যারা হাঁটছেন না আপনারা আশপাশে দেখতে পারবেন যে সকলে বাড়ি থেকে বেরিয়ে এসছে ওনাদের সমর্থন দেখানোর জন্য। তো এলাকার মানুষের সমর্থনটাই সবথেকে বড় কথা। শ্রী ফিরহাদ হাকিম বলেছেন যে আমার কিন্তু কম্পিটিশন আমার নিজের সাথে, আমার কিন্তু বিরোধীদের সাথে কম্পিটিশন নেই, কারণ এই বিরোধীদের কখনো দেখা যায় না, ভোট আসলে আসে, তারপর এদের আর পাওয়া যায় না। তো আমরা নিশ্চিত যে আগামী 6 তারিখ যে ভোট হবে সেই ভোটে বিপুল ভোটে, রেকর্ড ভোটে শ্রী ফিরহাদ হাকিম জিতবেন। কারণ উনি শুধু কলকাতার মহানাগরিক নন, উনি কিন্তু আমাদের পুরো নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী। উনি সেই ব্যক্তি যিনি ওনার বাড়ির সামনে এক পাঁচিলের এই ধারে মসজিদ আর এই দিকে চেতলা অগ্রণীর মতো দুর্গাপুজো করে এক নজির সৃষ্টি করেছেন বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি দেখানোর জন্য। দেবলীনাদি, আজকে আমি জানতে চাইছি যে এই যে মহা র্যালি শুরু হয়েছে, এটা তো লাস্ট দিন প্রচারে, এবার 6 তারিখে ভোট, তো কি আশা আছে, কিভাবে এক্সপেক্ট করছে যে কত পরিমাণে ভোটটা আসতে পারে ববিদার? আজকের এই র্যালিটা দেখেই তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছে যে মানুষের এক্সপেকটেশন যে ববিদা বিপুল ভোটে জয়যুক্ত হবে। পুরো চেতলার মানুষ আজকে এই মিছিলে সামিল ছিল, প্রত্যেকটা মানুষ আজকে এই মিছিলের পায়ে পায়ে পদধ্বনি তুলেছে যে ববিদাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, কেননা তিনি সারা বছর 365 দিন চেতলার মানুষের জন্য কাজ করে, এই 82 ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে। তাই নিশ্চিত ববিদা বিপুল ভোটে এই এলাকা থেকে জয়যুক্ত হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে এখন রথযাত্রা ডাকছে বা বিজেপি যে অপোজিশন দাঁড়িয়ে আছে, তো এটা বিজেপি কি বিট করে এটা করতে পারবে? না না, কি ব্যাপার বলো তো, কিছু কিছু মানুষ একটু চিপ পাবলিসিটির জন্য একটু অ্যাডভার্টাইজমেন্টের দরকার মনে করে, তাই 365 দিন তাদেরকে দেখবে এলাকার মানুষের জন্য কাজ করতে দেখা যায় না। শীতকালে যেমন কিছু পাখি আছে বাইরের দেশ থেকে পরিযায়ী পাখি উড়ে আসে, তাই ওরা একটু মনে করলে এই সুযোগ ববিদার মতন একজন মানুষের সঙ্গে যদি কন্টেস্ট করে নিজের নামটা একটু ল্যামলাইটে আনতে পারে, তাই এখানে পাবলিসিটি করার চেষ্টা করছে।